প্রতিদিন আপনাদেরকে ঢাকা শহরের জ্যামটা পোহাতে হয়, ট্রাফিক জ্যাম। আমরা এখানে কেউ কিন্তু ট্রাফিক জ্যাম নিয়ে কথা বলিনি, কিন্তু এটা এমন একটা বিষয় যেটি অবশ্যই আগামী সরকারকে অ্যাড্রেস করতে হবে। তা হলে যেভাবে এনার্জি, যেভাবে সময়, পরিশ্রম সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে, যা প্রতিদিন পিছিয়ে নিয়ে যাচ্ছে জাতিকে, এটা সয়ে যাচ্ছে মনে হচ্ছে আমাদের, কিন্তু এটা সয়ে গেলে তো চলবে না। আমাদেরকে এর সলিউশন বের করতে হবে। ঢাকা শহরে একটা পরিসংখ্যান, আমি জানি না এই মুহূর্তে কতটুকু সেটা সঠিক, প্রায় 1.5-2 কোটি মানুষ বাস করতেও শুনতাম, আমরা জানতাম, বাট এখন নতুন পরিসংখ্যান বলছে এটা বোধহয় 3 কোটির কাছাকাছি প্লাস মাইনাস হবে। এত মানুষ ঢাকা শহরে বাস করে। সেই মানুষের মধ্যে এতগুলো 3 কোটি মানুষও যদি বসবাস করে, 2.5 কোটি মানুষও যদি বসবাস করে, আমাদেরকে ধরে নিতে হবে প্রতিদিন প্রায় 2 কোটি মানুষ অন্তত চলাফেরা করছে। এই 2 কোটি মানুষ স্বাচ্ছন্দ্যে, কম বেশি স্বাচ্ছন্দ্যে চলাফেরা করবে এরকম পরিস্থিতি আমাদেরকে তৈরি করতে হবে। সেটি বোধহয় নেই। চলাফেরার জন্য এনাফ স্কোপ তাদের থাকতে হবে। বিভিন্ন ডিফারেন্ট কাইন্ড অফ ট্রান্সপোর্টেশন, মোবিলিটি থাকতে হবে। সেই বিষয়টি আলোচিত হয়নি। তবে এটি আপনারা দেখছেন, ফিল করছেন। আমি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলি। ঢাকা শহরে যদি 3 কোটি মানুষ থেকে থাকে এই মুহূর্তে, 2.5 থেকে 3 কোটি মানুষ থেকে থাকে, একজন মানুষের প্রতিদিন প্রয়োজন হয়, সব রকম কাজের জন্য প্রয়োজন হয় 100 লিটারের মতন পানি। এই মুহূর্তে ঢাকা শহরে যদি আন্ডারগ্রাউন্ড ওয়াটার আমাদেরকে বের করতে হয়, প্রায় 1000 ফিটের কাছাকাছি আমাদেরকে নিচে যেতে হয়। আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল এতটা নিচে চলে গিয়েছে। আহ খুব কাছে যেটা নদী, বুড়িগঙ্গা নদী, এই বুড়িগঙ্গা নদীটার পানি সম্পূর্ণ ব্যবহারের অযোগ্য। তার থেকে একটু দূরে শীতলক্ষ্যা নদী, এটা মোটামুটি ব্যবহারের অযোগ্যের কাছাকাছি চলে এসছে। তারপরেও সেখান থেকে পানি এনে ফিল্টার করে বা পিউরিফাই করে ব্যবহার করা হচ্ছে, কিন্তু সেটার পরিমাণ ধীরে ধীরে কমে আসছে। এখনই যদি আমরা সচেতন না হই। নতুন করে যেই পানি প্রজেক্ট হচ্ছে, এটা মেঘনা নদী থেকে আনছে। তবে মেঘনা নদীর আশেপাশে এখন মিল ফ্যাক্টরি অনেক কিছু হচ্ছে, এবং কয়েক বছর পরে এটিও ব্যবহারের অযোগ্য হয়ে যাবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনি এই মুহূর্তে সবকিছু মিলিয়ে প্রায় 2.5 কোটি লিটারের মতন পানি সরবরাহ করছে, যে প্রতিষ্ঠানগুলো সরবরাহ করতে পারছে পানি। 3 কোটি লোকের মধ্যেই ঢাকা শহরে বসবাস করছে, যদি স্ট্যাটিস্টিক কারেক্ট হয়ে থাকে। হিসাব করলে গড়ে 1 থেকে 1.5 লিটার পানি আমরা পাচ্ছি। এর ভয়াবহতাটা আপনাদেরকে আমি বিবেচনা করার জন্য অনুরোধ করছি। এরকম একটি পরিস্থিতিকেও আমাদেরকে অ্যাড্রেস করতে হবে।